Hello everyone, this is Shihab and today we are going to learn about a very important lesson and that is subject. So let's go. প্রথমে আমরা শিখব what is subject মানে subject কি। সাবজেক্টের সংজ্ঞাটা হচ্ছে in every English sentence প্রতিটা ইংলিশ সেন্টেন্সেই an action is occurred একটি কাজ সংঘটিত হয়ে থাকে। Who is the performer of the action যে কাজটি পারফর্ম করে মানে যে কাজটি করে is called subject সেটাই হচ্ছে subject. I repeat in every English sentence প্রতিটা ইংলিশ সেন্টেন্সেই an action is occurred একটি কাজ সংঘটিত হয়ে থাকে। Who is the performer of the action যে কাজটি পারফর্ম করে মানে যে কাজটি করে is called subject সেটাই হচ্ছে subject. For example, সাগর eats rice এই সেন্টেন্সটার মিনিংস হচ্ছে সাগর ভাত খায়। এখন উপরের সংজ্ঞা অনুযায়ী প্রতিটা ইংলিশ সেন্টেন্সেই কোনো না কোনো ভার্ব থাকে। ভার্ব হচ্ছে যে কোনো ইংলিশ সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। ভার্ব ছাড়া কোনো ইংলিশ সেন্টেন্স লেখা প্রায় অসম্ভব। এখন এই নিয়ম অনুযায়ী আমরা যে সেন্টেন্সটা লিখছি এই সেন্টেন্সটার মধ্যেও একটা ভার্ব থাকার কথা। এখন এই ভার্বটা হচ্ছে ইটস। ইটস মানে হচ্ছে খাওয়া। এর মানে এই সেন্টেন্সটার মধ্যে একটা কাজ আছে আর এই কাজটা হচ্ছে খাওয়ার কাজ। এখন এই যে খাওয়ার কাজটা এই খাওয়ার কাজটাকে রিফাত করে, এই খাওয়ার কাজটাকে হাসান করে, এই খাওয়ার কাজটা কি সুমাইয়া করে? নো। কে করে? সাগর করে। কে খায়? সাগর খায়। এই কারণে সাগর হচ্ছে এই ইংলিশ সেন্টেন্সটার সাবজেক্ট। তারপরে সেন্টেন্সটা হচ্ছে মাই ফাদার কুকস রাইস এই সেন্টেন্সটার মিনিংস হচ্ছে আমার বাবা ভাত রান্না করেন। এখন এই সেন্টেন্সটার মধ্যে একটা কাজ আছে আর এই কাজটা হচ্ছে কুকসের কাজ মানে রান্নার কাজ। এখন এই যে রান্নার কাজটা এই রান্নার কাজটা কি সাদিয়া করে? এই রান্নার কাজটা কি ফাহাদ করে? এই রান্নার কাজটা কি ফাইসাল করে? নো। কে করে? মাই ফাদার করে মানে আমার বাবা করে। এই কারণে মাই ফাদার হচ্ছে এই ইংলিশ সেন্টেন্সটার সাবজেক্ট। তারপরে সেন্টেন্সটা হচ্ছে শি হার্টস হার মাদার তিনি তার মাকে আঘাত করেন। এই সেন্টেন্সটার মধ্যে একটা কাজ আছে আর এই কাজটা হচ্ছে হার্টসের কাজ। এখন এই যে হার্টসের কাজটা মানে আঘাত করার কাজটা এই আঘাত করার কাজটা কি সাদিয়া করে? নো। এই আঘাত করার কাজটা কি সাগর করে? নো। এই আঘাত করার কাজটা কি মাই ফাদার করে? নো। কে করে? শিয়ে করে মানে তিনি করেন। এই কারণে শি হচ্ছে এই ইংলিশ সেন্টেন্সটার সাবজেক্ট। তো মেন কথা হচ্ছে প্রতিটা ইংলিশ সেন্টেন্সেই কোনো না কোনো ভার্ব থাকে আর ভার্ব থাকে মানে হচ্ছে কাজ থাকে আর এই কাজটা যে করে সেই সাবজেক্ট। So viewers, I hope you understand this and that's all for the time being. See you again. Wish all the best. Best of luck. Goodbye.